আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদের মেইন ভ্লগ কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, দেখে আসতে পারেন আপনারা। অ্যান্ড আজকের ভিডিওতে থাকছে আমি ঈদের পরের দিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম তাই নিয়ে। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি সুন্দর মতো একটা শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে পড়লাম। তার সাথে আমি একটু পরে আমার ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমরা বাইক নিয়ে বের হয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি দত্তনগর কৃষি ফার্মে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, বিশেষ করে এই জায়গাটা রাস্তার জন্য এই জায়গাটা অনেক বেশি ফেমাস। এই দিকের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর। তো আমরা এক সাইডে বাইকটা রেখে সুন্দর মতো একটু ফটোশুট ভিডিও করতেছিলাম। যেহেতু এটা একটা রাস্তা, তো গাড়ি চলাচল করতেছিল, এটাই স্বাভাবিক। বাট আমার পিকচার ভিডিও নষ্ট হচ্ছিল বলে আমার রিয়াকশন গুলো দেখেন। তো এই তো এটা আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমি এক এক রকম এক এক সময় ঢং করছিলাম আর ছবি ভিডিও ক্লিক করছিলাম, সাথে মাঝে মধ্যে আমার জামাইকেও নিয়েছিলাম। তো আমি ঢং করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই তো আমার জামাই বেটাকেও ভিডিওতে নিয়ে নিয়েছি। আর এই দেখেন গাইস, কত সুন্দর চুড়ি আমার। তো তারপর সে আমাকে বললো ঘাসের ওই সাইডে যে বসতে, ওখানে ছবি তুলে দেবে, ভিডিও করে দেবে। আসলে এরকম জামাই পাইলে আর কি লাগে। আমি নিজেই তো একটা মডেল, তাই আমার জামাইকে অবভিয়াসলি ভালো ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, নাইলে তো খবর আছেই। তো যাই হোক, এদিকে আমি বসে পড়লাম, সব ঠিকঠাক করছিলাম। আর ওইদিকে সে এইটাও ভিডিও করছিল। এদিকে ভিডিও করতে করতে ওইদিকে দেখি কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে, তাই ওগুলারও ভিডিও করে রেখেছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা ছবি তুলে ভিডিও করা শেষ করে সামনের দিকে চলে গেলাম, মেইনলি যেখানে যাওয়ার জন্য এসেছিলাম। আর দেখুন, এই সেই রাস্তা যেখানে সবাই ছবি তুলে ভিডিও করে। আমিও অনেকবার এসেছি, আজকে আবারও চলে আসলাম ছবি তুলতে, ভিডিও করতে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা এমনিতেও লেট করে বের হয়েছিলাম, সেহেতু এখানে আমরা ছবি তুলে ভিডিও করে চলে এসেছিলাম। আমরা বেশি ভিতরে আর যাইনি। এখানে অনেক বেশি মানুষ ছিল গাইজ, কোনো সিঙ্গেল ফুটেজই নেওয়া যাচ্ছিল না, সবাই ব্যাকগ্রাউন্ডে চলে আসছিল। যেহেতু এটা রাস্তা, সবাই ঘুরতে আসছে, আরো ঈদের সময়, তো এখানে কিছু বলার নেই। এভাবেই ছবি তুললাম, ভিডিও করলাম। জামাই নিয়ে বের হবো আর তার হাত ধরে কোনো ভিডিও শুট নিব না, ফটো তুলবো না, এটা কখনো হতে পারে? আর এদিকে আমি ফুল ছেঁড়ায় ব্যস্ত ছিলাম। যে কোনো ফুলই হোক না কেন, আমার কাছে খুবই ভালো লাগে। ফুল মানেই তো সুন্দর, তাই না? তারপর ওখান থেকে আমরা বের হয়ে ভাবছিলাম কোথায় যাব। প্রথমে আমরা ভেবেছিলাম জীবননগরের কোনো একটা রেস্টুরেন্টে যাব, বাট পরে দেখলাম অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা চলে এসেছিলাম ওখান থেকে আমরা চলে এসেছিলাম খালিশপুর। সব জায়গায় ঈদগাহ অনেক সুন্দর করে সাজিয়েছিল, বাট এই ঈদগাহটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। এটা অনেক বড় আর অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল। তো যাই হোক, আমরা ইতোমধ্যে খালিশপুরে চলে এসেছিলাম। খালিশপুরে এসে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল তারা রেস্টুরেন্টটা। তো ফার্স্টে আমরা এখানে উপরে চলে গিয়েছিলাম একদম, বাট আমার কাছে বেশি একটা ভাল লাগছিল না উপরে থাকতে, সেজন্য আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসি। তারপরে আমরা এখানে মেনু চেক করে খাবারটা অর্ডার করে দিই। খাবার আসতে আসতে আমার আবারও ঢং শুরু হয়ে গিয়েছে। ওদিকে ঢং করতে করতে এদিকে আমাদের খাবার চলে এসেছে। আমরা এখানে নিয়েছিলাম গ্রিল চিকেন, সাথে নিয়েছিলাম একটা বাটার নান, তারপরে নিয়েছিলাম লাচ্ছি, অ্যান্ড এখানে নিয়েছিলাম তেহেরি। সে অর্ডার করেছিল গ্রিল চিকেন আর বাটার নান, আমি অর্ডার করেছিলাম লাচ্ছি আর তেহেরি। বাট আমরা দুজনে শেয়ারে খেয়েছি সব। ইফ ইউ নো শেয়ারিং ইজ কেয়ারিং। তো তারপর আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ খাওয়ায় ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে আমরা বের হয়ে গিয়েছি। বের হওয়ার সময় তাকে বললাম আমাকে এখান থেকে একটা ভিডিও করে দাও, দেন সে এখান থেকে আমাকে একটা ভিডিও করে দিল। তারপর এখান থেকে আমরা চলে গেলাম খালিশপুরের আর একটা ছোট রেস্টুরেন্টে, যেখানে আমরা মূলত গিয়েছিলাম ফুচকা খেতে, বাট এখানে এত ভিড় ছিল। তো যাই হোক, এখানে আমরা এসে অর্ডারটা দিয়ে দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ ঢং করছিলাম খাবারটা আসতে আসতে। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসলো। এখানে আমরা নিয়েছিলাম দই ফুচকা আর ভেলপুরি। তো তারপর এখান থেকে আমরা বের হয়ে চলে আসছিলাম। আসার সময় বললাম আইসক্রিম খাবো, তো সেই দোকান থেকে আমাকে একটা আইসক্রিম এনে দিল। আর এখানে আমি চশমা পরে ভাব নিচ্ছিলাম। তো যাই হোক, এটা সেই আইসক্রিম যেটা খাওয়ার জন্য আমি বায়না করেছিলাম। এটা ছোটবেলায় অনেক খেয়েছি, অনেক বেশি মজা। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো এই তো তারপরে আমরা বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপর বাসায় চলে এসে দেখি সে একটা অস্কার কিনে এনেছিল আমার জন্য। আসলে কি বলবো, আমি এত সুন্দরী, এত ভালো একটা মেয়ে, আমি অস্কার পাওয়ারই যোগ্য। মজা করলাম। যাই হোক, তো তারপরে ফ্রেশ হয়ে এসে একটু সেমাই খাচ্ছিলাম। এই সেমাই আমার অনেক বেশি পছন্দ। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। এটাই ঈদ ডে 2 ভ্লগ অ্যান্ড এটাই ঈদের লাস্ট ভ্লগ। সো রোজার ঈদের ভ্লগ ছিল এই পর্যন্তই। আবার কোরবানি ঈদের ভ্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।